বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা একটি চমৎকার জিনিস শিখে নেব। আমরা জানি যে আমরা যা কিছু দেখি সবকিছু কিন্তু ছায়া পড়ে, তাই না? দিনের আলোতে হোক বা রাতের আলোতে হোক, ছায়া পড়ে। আর ছায়া থাকলে একটি জিনিসকে বেশি সুন্দর লাগে। একটি কার্টুন ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, তার যদি ছায়া না থাকে তাহলে আসলে দেখতে খুব একটা ভালো লাগবে না। আর ওপেন পুঞ্জে এই জিনিসটি খুব চমৎকারভাবে করা যায়, খুব সিম্পল পদ্ধতিতে করা যায়। হ্যাঁ, তো চলুন আমরা কথা না বলে এই ছায়াটা কিভাবে দিতে হয় শিখে নেব। তো আমরা সিম্পল ভাবে আগে প্রথমে শেখার চেষ্টা করব, একটি ছবি দিয়ে, একটি লেভেল দিয়ে। তো লেভেলে গেলাম, নিউ এ যাব বন্ধুরা। এখান থেকে আমরা একটা নিউ ভেক্টর লেভেল নিয়ে নিলাম। হুম, তো এই যে এখানে একটা ছবি অ্যাড করবো আমরা। তো চলুন এখান থেকে আমরা সিম্পল একটা জিনিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে সার্কেলে যাই, গোল জিনিস আর্ট করব। হ্যাঁ, ওইটার মাধ্যমে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটার মধ্যে আমরা বিভিন্ন রকম কালার ব্যবহার করব। কালারটা ব্যবহার করবো এই কারণেই, যেহেতু ছায়াটাকে আমরা দুইভাবে দেখার চেষ্টা করবো। একটি হচ্ছে যখন আমরা মাঠে ঘাটে রাস্তা দিয়ে হাঁটি, তখন যে ছায়াটা পড়ে সেটা কিন্তু আমাদের এই আলোর যে ছায়াটা সেটা কিন্তু কালো রঙের হয়, তাই না? আর আরেক ধরনের ছায়া বলতে আমরা কি বুঝি, যেটাকে রিফ্লেকশন বলে। অর্থাৎ যেমন ধরো পাকা রাস্তা, পানির মধ্যে যে ছায়াটা পড়ে, হ্যাঁ, বা যেটা একদম মানে চকচকা কোনো জিনিসের মধ্যে ছায়া পড়ে, সেটা মানে আলাদা জিনিস। আর এমনি ছায়া আলাদা জিনিস, দুটার মধ্যে পার্থক্য আছে। দুটাই আমরা শেখার চেষ্টা করব। তো এটাকে আমরা একটা কালার দিই, তাহলে মানে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এটা মাঝখানটা আমরা ফিল আপ করে দেবো অন্য কালার দিয়ে, লাল দিয়ে দিই, অসুবিধা নেই। মানে যেটা মাঝখানটা আমরা ফিল আপ করবো লাল দিয়ে। আরো কিছু এক্সট্রা কালার আমরা ব্যবহার করব, যাতে ছায়াটা আমরা মানে রিফ্লেকশনটা ভালো মতো বুঝতে পারি। তো এখানে আমরা এটাকে সবুজ নিলাম। এখানে একটা কাজ করি, একটা সবুজ আমরা দিয়ে দিলাম, ফিল করে দিই এটাকে। অসুবিধা নাই, বোঝানোর জন্য যেহেতু। তারপরে আমরা এখানে নীল রঙের একটা নেই, এটাকেও ফিল করে দেই। তারপরে আমরা অন্য একটা কালার নেব, হলুদ নেই, এটাকে আমরা মাঝখানটা আমরা অন্যভাবে ফিল করি। তারপরে আমরা আরেকটা কালার নেই, এটা হচ্ছে কিছু নেই, গন্ডগোল হয়ে যাচ্ছে, নিতে হবে। এখানে যাই, ফিল হয়ে যাচ্ছে। ফিল করবো না, আমরা এমনি একটা দাগ দেবো এমনি। এগুলি করার কারণটা হচ্ছে বন্ধুরা, আমরা ছায়াটা যাতে বলে ভালো মতো বুঝতে পারি। হ্যাঁ, তো এখন ধরেন যে এইটা ছায়া পড়বে। হুম, এটা যদি ছায়া পড়ে, তাহলে সেটা তো একটা হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে ছায়া বা লাইটের আলোর মাধ্যমে ছায়া পড়লে সেটা কি হবে, কালো হবে, তাই না? আর যদি কোনো পানির মধ্যে ছায়া পড়ে বা চকচকা কোনো জিনিসের উপরে ছায়া পড়ে, তাই না, ভেজা রাস্তার উপরে ছায়া পড়ে, তাহলে ওইটা হবে এই এই জিনিসটাই ঝাপসা ভাবে দেখা যাবে, এই তো। তো চলুন আমার কথা না বলে আমরা আসল কাজটা করি। এটার জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, চলুন। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা উইন্ডোজে অপশনে যাব আমরা। এখানে এই উইন্ডোজ থেকে যাব, এখান থেকে এই যে স্কেমেটিক নামে যে একটা অপশন দেখা যাচ্ছে, স্কেমেটিক, এই অপশনটাতে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমরা দুটি পার্ট পাই এটার। হ্যাঁ, একটাকে বলা হয় স্টেজ স্কেমেটিক। হুম, এই যে এখানে যে অপশন দেখছেন আপনারা, এটা হচ্ছে স্টেজ স্কেমেটিক। এটা হচ্ছে আলাদা জিনিস।
এখানে আপনাদেরকে বিভিন্ন ক্যারেক্টারের হাত পা কোথায় কোনটার সাথে কোনটা জোড়া লাগবে সেটার জন্য। কিন্তু এখানে যেহেতু আমাদের একটাই অবজেক্ট আছে, তাই এখানে আমাদের আর কোনো জোড়া টোড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা কোথায় যাব বন্ধুরা, এটাকে আমরা একটু উপর, এখানে একটু উপর দিকে উঠাই, ছোট করে নিই, ছোট করে নিই একটু। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে একটা বক্সের মতো আছে, এখানে ক্লিক করব। এখন যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের এই যে এফএক্স, যেখানে লেখা আছে এফএক্স স্কিমেটিক, এটাই আমাদের লাগবে। হ্যাঁ, ছায়া ফেলানোর জন্য এটা লাগবে। তো এর আগে একটা মানে দিয়েছিলাম আপনাদেরকে, ওই যে আগের মানে এর আগের যে পার্টটা 11 নম্বর যে ভিডিওটা, সেটা আপনারা দেখে নেবেন, সেখানে কিন্তু এই জিনিসটা আমাদের প্রয়োজন ছিল। হ্যাঁ, তো এইটার অনেক কাজ আছে, এটা যদি আপনারা ভালো করে শিখেন, এখানে অনেক কিছু আছে যে এফএক্স স্কিমেটিক এর মধ্যে। তো এখন আমরা এখানে এটার সাথে এটা কানেক্ট করা আছে। তো আমরা মাউসের রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে এখানে দেখতে পাবেন অ্যাড এফএক্স। হ্যাঁ, এখান থেকে আমাদের এদিকে খুঁজবো লাইট, লাইট থেকে আমাদের যেতে হবে কাস্ট শ্যাডো নামে একটা অপশন আছে, যে কাস্ট শ্যাডো, মনে রাখবেন কাস্ট শ্যাডো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এটা আসবে, এটাকে আমরা টেনে নিয়ে আসলাম, এটাকে আমরা এটাকে সরিয়ে দেই, এটাকে একটু সরিয়ে দেই এই পাশে। হ্যাঁ, এইটা অনেকটা কাজে দেখা যায় অনেকটা ব্লেন্ডারের মতো। হ্যাঁ, ব্লেন্ডারের এরকম জিনিস আছে, নট বলে যেটাকে, নট। তো এখন আমরা বন্ধুরা এখান থেকে আমাদেরকে এইখান থেকে কানেকশন করে দিতে হবে, এখান থেকে এখানে কানেকশন করব, আবার এখান থেকে এখানে কানেকশন করব। কানেকশন করার সময় অনেক সময় ছুটে যেতে পারে, একটু সাবধানে ধীরে সুস্থে কাজটা করবেন। তো এইটা কানেকশন হয়ে যাওয়ার পরে আবার এখান থেকে একটা কানেকশন আবার এখানে দিতে হবে, এখান থেকে আবার একটা কানেকশন দিতে হবে। এখন আমরা দেখব যে এখানে কানেকশন দেওয়ার পরে কিন্তু আমাদের ইয়েটা আসেনি, তাই না? মানে আমাদের ছায়াটা কিন্তু আসেনি, যে কারণ ছায়া করতে গেলে আমাদের এটার একটা ডুপ্লিকেট আসবে। তো এটা করার পরে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যেটা আমরা পাচ্ছি না। তো পাচ্ছি না কেন বন্ধুরা, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার জন্য এই যে উপরে যাবেন, যে এই যে চোখের মতো যে অপশনটা আছে, ডান দিকেরটা, এখানে ক্লিক করে দেবেন। যখনই আপনি ক্লিক করে দেবেন তখন দেখবেন যে ঠিক সেম ওরকম একটা জিনিস এখানে আসবে। দেখেন ছায়া পড়লে যেমন উল্টা দিকে থাকে, এরকম উল্টা দিকে একটা জিনিস আসবে। অবশ্যই এখানে ক্লিক থাকতে হবে, কিন্তু এইটা সিলেক্ট করা থাকতে হবে। হ্যাঁ, তো এখন ধরেন যে আবার এটা যদি আমরা অফ করে দিই, তাহলে কিন্তু আবার ধ্যানটা চলে যাবে। দেখেন এটা আমাদের দিতে হবে। তো এখন বন্ধুরা এইখানে দেখবেন যে একটা বক্সের মতো চিহ্ন দেখা হচ্ছে, দেখেন উপরের দিকে দেখেন ভালো করে। এটা কিন্তু এইভাবে থাকলে দেখতে পারবেন না, এটাকে ছোট করে নেবেন। ছোট করলে দেখতে পাবেন যেটা অনেক বড় একটা বক্সের মতো এরকম, এই যে নীল রঙের দাগ দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমাদের আসল কাজটা। কাজটা কিরকম, এখান থেকে আমাদেরকে এটা সেট করতে হবে ছায়াটা আমরা কিভাবে দেব। ছায়াটা তো একটা জিনিসের ছায়া তো বিভিন্ন ভাবে পড়ে, একটু বাঁকা ভাবে পড়ে, লম্বা ভাবে পড়ে, চ্যাপ্টা ভাবে পড়ে। আপনি কিভাবে দিতে চান সেভাবে আপনাকে এটাকে সেট করতে হবে। সেট করার জন্য এইখানে লক্ষ্য করবেন যে এরকম অপশন আছে, এখান থেকে টেনে আপনাকে এখানে নামাতে হবে। হ্যাঁ, এখানে বক্সের মতো একটা অপশন পাবেন। তো যেভাবে হোক, হুম, এখানে ডবল অপশন আছে, এটা খুঁজে নিতে হবে। হ্যাঁ, ডবল অপশন আছে কিন্তু, সেটার জন্য এখানে একবার ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করি, নাহলে আমরা অপশনটা অনেক সময় এরকম জিনিস চলে আসতে পারে, এটা কেটে দিবেন। বন্ধুরা এখানে লক্ষ্য করবেন, এখানে দুইটা সাইড আছে, দেখবেন যে একটা যেখানে আনবেন, এই যে এরকম বক্সের মতো। হ্যাঁ, খুঁজতে হবে কোথায় আছে। এই যে টেনে এরকম দেখবেন ডবল আছে। হ্যাঁ, ডবল, এটাকে বুঝতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, না হলে এটাকে বসাতে পারবেন না। এই যে ডবলটাকে টানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে এই যে নিচেরটা এই যে এভাবে
টানলে দেখবেন যে এটাকে এখানেও একটা পাবেন ডবল। এখন এটাকে আপনি চ্যাপকা করতে যদি চান, মানে চাপা করতে চান, তাহলে সেইভাবে আপনাদেরকে এখানে ইয়ে করতে হবে। কাজগুলা অনেক ঝামেলা কাজ, একটু মন দিয়ে করতে হবে। হ্যাঁ, এই আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এটাকে। ছায়াটা সাধারণত চ্যাপটা হয়, দেখেন ছায়াটা একটু বেঁকা হয়ে পড়বে এইভাবে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে মনে করবেন যে এখানে দুইটা অংশ আছে যে ঢুকে থাকে, একটার সাথে আরেকটা এরকম ঢুকে থাকে। হ্যাঁ, তো টেনে বের করতে হবে এখান থেকে। এখান থেকে টেনে বের করবেন, এই যে একটা বক্সের মতো দেখেন, এখন ভালো করে দেখেন। তো এখান থেকে আপনি চাইলে আবার এটাকে কতটুকু এর সাথে মানে লাগিয়ে দিতে চান, যদি তাও লাগিয়ে দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি একটু নিচের দিকে নামাবো এটাকে, তাও কিন্তু করতে পারবেন। এখানে বিভিন্ন জিনিস টেনে টেনে ধরবেন। হ্যাঁ, আহ, ধরে ধরে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে কোনটা টানলে কি হয়। দেখি এইটা টানলে কি হয়, এগুলা ধরেন এগুলো টানবেন। দেখেন এই যে এটা টানছি যখন, তখন এটা এরকম চেপে উপরের দিকে উঠতেছে, তাই না? আবার যদি এইভাবে টানি, তাহলে এটাকে আমি একদম নিচে, অনেক নিচে নামিয়ে দিতে পারবো। কিন্তু একটা ছায়া যেহেতু মানে যখন থাকে, সাধারণত ছায়াটা লাগানোই থাকে। হ্যাঁ, তো আমি একটু ধরে আবার যদি ডান দিকে দিয়ে এইভাবে ঘুরিয়ে, তাহলে এটা এই পাশে চলে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনি যখন কাজটা করবেন বন্ধুরা, খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে করবেন। হ্যাঁ, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। এই যে নীল রঙের যে বক্সটার মতো একটা দেখতে পাচ্ছেন, এটা ভালো করে ফলো করবেন। এখানে আপনারা মানে যে কোনো কাজ শেখার জন্য একটু ধৈর্য ধরে কাজ করতে হয়। আপনি যত ঠেকবেন, যত ভুল হবে মনে করবেন, আপনি তত ভালো মতো শিখতে পারবেন। তো আপনাদেরকে শুধু শিখলেই হবে না, করে করে দেখতে হবে। এই যে আসলে এগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে, এখান থেকে কি করলে কি সমস্যা হচ্ছে, কোনটা টানলে ঠিক মতো হচ্ছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। নিজেরা নিজেরা করে করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু ধরেন যে ছায়া হয়ে গেল, এখন ছায়া হয়ে গেলে তো হবে না, এটা তো কোনো ছায়া হলো, এটা তো কালো করতে হবে, তাই না? তো এখন এটাকে কালো করতে গেলে কি করবো বন্ধুরা, এই যে এই যে বক্সটা দেখতেছেন, যে এই বক্সের উপরে ডবল ক্লিক করবেন। যখনই ডবল ক্লিক করবেন তখন দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে। হুম, তো এরকম একটা অপশন চলে আসলেও এগুলাতে আপনারা কোনো কিছু করবেন না, যে এখানে যে অবস্থায় আসছে সেই অবস্থায় থাকবে। এখানে এগুলা কিছু করার দরকার নাই, শুধুমাত্র আপনাদেরকে নিচে যেতে হবে। কারণ এখানে মনে রাখবেন যে এখানে কালো করা আছে, কালো করা আছে। চাইলে আপনারা এখানে কালার কিন্তু যেটা আপনারা চাবেন, যে মনে করবেন যে এটার আমরা যে কোনো কালার দিতে চাই, ছায়াটার আপনারা দিতে পারবেন। এখান থেকে কালার তৈরি করতে পারবেন। দেখেন এখানে টানেন, লাল হচ্ছে। হ্যাঁ, এখান থেকে টানেন, দেখেন এটা একটা কালার হচ্ছে। এখান থেকে টানেন। হুম, এখান থেকে আপনারা কিন্তু কালার অ্যাডজাস্ট করে কমিয়ে বাড়িয়ে বিভিন্ন রকম কালার আপনারা তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু কালো দিব ছায়াটাতে, আমরা এটা কমিয়ে দিই সবগুলা। সবগুলো যখন কমিয়ে দিবেন তখন এটা কালো হয়ে থাকবে। দেখেন এইবার কমিয়ে দিবেন, একদম ঠেকিয়ে দিবেন, তাহলে এটা কালো, বক্সটা কালো হয়ে থাকবে। তো এখন এখানে কালো হলে তো হবে না, এটাকে তো কালো করতে হবে, তাই তাই তো। তো চলুন, এই যে উপরের অংশটা আছে, যে এই উপরের অংশটা এখান থেকে টেনে একদম ঠেকিয়ে দেন। যখন ঠেকিয়ে দিবেন তখন দেখবেন যেটা কালো হয়ে যাবে। তো এখন কালোটা দেখতে তো ভালো লাগতেছে না, কেমন কেমন লাগতেছে, তাই না? এখন দেখেন নিচে আরো দুটি অপশন আছে, এই দুইটার কিন্তু সুন্দর কাজ আছে। দেখেন প্রথমে আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি যাতে করে দেখেন ছায়াটা কেমন হচ্ছে। দেখেন বন্ধুরা, দেখেন ভালো করে, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই উপরেরটা যখন আমি বাড়াচ্ছি এইভাবে, তখন কি হচ্ছে, ছায়াটা উপর এই পাশটা ঝাপসা আর এই পাশটা ডিপ, তাই না? এই পাশটা ডিপ, এই পাশটা একটু ঝাপসা। আরো যদি আমি ঠেকিয়ে দিই তাহলে কি হবে, দেখেন পুরা এই পাশটা ঝাপসা হয়ে গেছে, এই পাশটা ছায়া। এখন কোন ছায়াটা আপনার পছন্দ আপনি করতে পারেন। আবার যদি আমরা এটাকে ঠেকিয়ে দেই, এটাকে ঠেকিয়ে দিলাম, কালো হয়ে গেল। এখন এইটাকে যদি আমরা আস্তে আস্তে বাড়াই, তাহলে দেখেন আবার কিরকম হচ্ছে। এখন হবে এই পাশটা ডিপ, এই পাশটা ঝাপসা। দেখেন যদি আমরা ঠেকিয়ে দেই, হুম তাহলে কি হচ্ছে দেখেন, ঠেকিয়ে দিলে এই পাশটা ডিপ, এই পাশটা ঝাপসা। তো এখন ছায়াটা আপনার কিরকম, ছায়া সাধারণত কিন্তু উপর দিকটাই বেশি গাঢ় থাকে, এই পাশ থেকে কিন্তু একটু হালকা হালকা হয়ে যায়। তো এখন একদম যদি আমরা হালকা দিই তাহলে দেখতে খারাপ লাগতেছে, আমরা একটু করেই। এখন আপনারা দুইটা মিলে অ্যাডজাস্ট করতে পারেন। হ্যাঁ, এই দুইটাকে মিলে অ্যাডজাস্ট করে আপনারা দিতে পারেন যেটা পছন্দ। আমি যদি মাছ দুইটাকে একসাথে রাখি তাহলে হবে এরকম। হুম, তাহলে সমান সমান থাকছে, এটা ভালো লাগছে না দেখতে। তো আমি মনে করি দেখি এটাকে, হুম, এটাকে এরকম রাখাটাই ভালো।
আর একটু যদি এই পাশটা ডিপ দিই, এই পাশটা একটু ডিপ গাঢ় হলে বেশি ভালো লাগবে, এটাকে আমরা কমিয়ে দিই, এতটুকু হলে ভালো। তো এখন বন্ধুরা এটা কিন্তু সুন্দর একটা ছায়া বলে মনে হচ্ছে। তো এখন আমরা এখান থেকে আর যেহেতু কিছু করব না, এখানে আমরা কেটে দিতে পারি এটাকে। এখন দেখেন আপনি এখন এই অপশন থেকে চলে যান অন্য অপশনে, যেমন এখান থেকে আমরা ধরেন যে আমাদের ইয়েতে চলে যাব, কোথায় চলে যাব, আমাদের অ্যানিমেশন যে অপশনটা আছে, এখানে অ্যানিমেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখন দেখবেন যে এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু ওই অপশনটা চলে আসবে, যে বক্সের মতো এখানে ক্লিক করলে। আমরা যদি এখান থেকে বাইরে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে কিন্তু ওইটা আর থাকবে না। এখানে ক্লিক করা আর এখানে ক্লিক করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কারণ এইটা কিন্তু এটা। তো এটা যে ওইটা, সেটা প্রমাণ কিভাবে পাবেন, যে এখানে ক্লিক করেন, দেখবেন যে এই জিনিসটাই আসবে, দেখেন এই যে এখানে ক্লিক করলে। তো এখন এটাকে আমরা যদি অ্যানিমেশন করি বন্ধুরা, তাহলে কিন্তু দেখবেন যে এই যে ছায়াটা চলে গেছে না, ছায়াটাকে আনতে গেলে মনে রাখবেন যে যদি বিভিন্ন জায়গায় টাচ খেয়ে বন্ধ হয়ে যেতে পারে, এটা কিন্তু চালু করতে হবে, যেটা এটা বন্ধ হয়ে যেতে পারে, এটা বন্ধ হয়ে গেলে চালু করে দেবেন, তাহলে ছায়াটা থাকবে। যদি মনে করেন যে আমি কিছু কিছু জায়গায় ছায়া রাখবো না, তাহলে এটাকে আবার অফ করে দিতে পারেন, মানে চালু আছে এটা অফ করে দিতে পারেন। তো এখন আমরা এটাকে কেটে দিই, এটা আমাদের লাগবে না আপাতত। আমরা একটু ছোট একটা অ্যানিমেশন করি, যে এটা এই পাশ থেকে যাবে, সাথে সাথে ছায়াটা যাবে। এটাকে আমরা একটু টেনে দিলাম। তারপরে এখানে কি আছে, এখানে কিন্তু ওই যে পজিশন দেওয়া আছে, তাই এখানে পজিশন অনুযায়ী টানতে পারবেন। পজিশন দেওয়া আছে এখানে, টেনে যেদিকে খুশি আপনি নিয়ে যান। তো এখানে আমরা একটা কি লাগিয়ে দিই, তো কি অটোমেটিক লেগে গেছে কি। তারপরে এখানে ডাইরেক্ট চলে আসবো এখানে, লাস্ট কিতে এখানে আসবো, টেনে এই মাথায় নিয়ে যাবো। তো বন্ধুরা ছোট কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি, তাহলে দেখতে পারবো যে এই মাথার থেকে এই মাথায় আসবে। তো মাঝে মাঝে এরকম কাটা কাটা আসতে পারে, মনে হবে যে আটকে আটকে যাচ্ছে। এগুলি হয় র্যামের কারণে। র্যাম যদি কম থাকে, আপনার ল্যাপটপ বা পিসিতে যদি র্যাম কম থাকে, তাহলে অনেক সময় এই সমস্যাগুলো হয়। আবার দেখেন এখন চলছে সুন্দরভাবে। তো আমার কাছে 8 জিবি র্যাম আছে, 8 জিবি র্যাম, 16 জিবি থাকলে ভালো হয়। তো এরপরে চলুন, এখন আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, তাই না? এই যে কার্টুনটা আমরা দেখেন ছায়া একে যেদিকে নিয়ে যাবেন, ছায়া ওর সাথে সাথে যাবে। এটা তো গেল সাধারণত। এখন যদি এমন হয় যে আমরা এটারই একটা অংশ চাচ্ছি, ছায়াটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা চকচকা জিনিসের উপর দিয়ে যাচ্ছে, বা ধরেন টাইলস করা থাকতে পারে না, রাস্তার মধ্যে গেলে কিন্তু রাস্তা কিন্তু চকচক করে, বিশেষ করে বৃষ্টির দিনে যখন রাস্তাটা ভিজে থাকে তখন কিন্তু ছায়া পড়ে। তখন কি হবে, বা পানি, ধরেন যে আপনি নদীর বা পুকুরের পাশ দিয়ে যাচ্ছেন, আপনার ছায়াটা রিফ্লেক্ট করলো, তখন কি হবে? তখন আপনারা কি করবেন, আবার এখানে ক্লিক করবেন, ডবল ডবল ক্লিক করে এখন এগুলিকে কমিয়ে দেন। একটু একটু করে কমিয়ে দেন। এই যে দেখেন আমরা যখন কমিয়ে দিচ্ছি, এই যে দেখেন এরকম হালকা, তো একদম যখন ছায়াটা দিবেন তখন একদম পুরাপুরি ইয়ে করে দিলে যে দুইটা একই রকম দেখতে লাগবে, তাই না? দুইটাতে একই রকম দেখলে তো ভালো লাগবে না। ছায়া যেহেতু, তো ছায়া যেহেতু পড়বে, তাই আমাদের মনে হয় যে যেখানে এগুলা কমিয়ে দিলে কিন্তু একদম পরিষ্কার, তো পরিষ্কার হলে দেখতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমরা একটু ডার্ক করে দেবো। ডার্ক করে দেবো, আর এই পাশগুলোকেও আমরা একটু ই করে দেবো। এখন ধরুন যে মনে হবে যে একটা মেঝের মধ্যে,
হ্যাঁ, বা কোনো কিছুতে আপনারা যদি সেভাবে ছবিটা আর্ট করেন তাহলে কিন্তু সেরকমই মনে হবে। তো এখন আমরা এটা অ্যানিমেশন করি। প্রথমবার আটকে যায়, পরের বার কিন্তু ঠিকই চলে। হ্যাঁ, বন্ধুরা এখন গেল, এটা তো গেল সিঙ্গেল, তাই না? সিঙ্গেল জিনিসের তো কাজ করা তো সহজ, তাই না? এই যে সিঙ্গেল কাজ করা সহজ কিরকম, কারণ এখানে কোনো কিছু নাই, এটার সাথে আমরা এটা কানেকশন করে দিলাম, হয়ে গেল। এখন যদি এটা একটা ক্যারেক্টার হয়, ক্যারেক্টারের তো হাতগুলি আছে আর প্রতিটা পার্ট আছে, অনেকগুলি যদি ধরেন লেয়ার থাকে, অনেকগুলি লেভেল থাকে, তখন তো অনেক ঝামেলা, তখন একটা একটা করে জয়েন করা কিন্তু অনেক ঝামেলা। তো এটার জন্য সহজ পদ্ধতি আছে বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিটা দেখিয়ে দেবো। তো চলুন, আপাতত এটা তো বুঝে ফেলছেন, আশা করি এটা বুঝে ফেলছেন। এখন আমরা একটা ওই যে একটা ক্যারেক্টার বানিয়েছিলাম লাল নীল কালারের, অনেকে বলে এটা ফালতু ক্যারেক্টার, হ্যাঁ, তো ওইটা দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে বের হয়ে আমি নতুন করে আসতেছি, কারণ এগুলা ডিলিট করাকরি করতে সময় লাগে। তো বন্ধুরা, এই যে মডেলটা আছে যে, হুম, এটা দিয়ে আমরা এখন করার চেষ্টা করবো। এই যে একটা, এটা কিন্তু এর আগে আপনাদেরকে শিখিয়েছিলাম, এবং কিভাবে হাঁটার মানে কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে শিখেছিলাম। তো সেটা আমার এখানে প্রজেক্টে আছে, তো সেটা দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে একটা চলমান জিনিসের ছায়া পড়লে সেটা কেমন লাগবে। তো এটাকে আমরা যদি প্লে করি তাহলে এরকম, হুম, এটাকে আমরা ছায়া দিয়ে দেখার চেষ্টা করবো বন্ধুরা। চলুন, এখন ঘটনা হচ্ছে যে এটা যে ছায়া দিব আমরা, দেখেন এখানে কতগুলি ফ্রেম আছে, হ্যাঁ, মানে ফ্রেম বলতেছি লেভেল কতগুলি আছে দেখছেন? হ্যাঁ, এখানে যতগুলি লেভেল আছে দেখছেন কতগুলি, এতগুলি দিয়ে কিন্তু আপনারা এখানে ওই কাজটা করতে খুবই কষ্ট হবে। এই যে আমরা যে এই অপশনটা, ধরুন আমরা এখানে যাই, এখান থেকে বোঝানোর চেষ্টা করি। তো এখান থেকে আমরা ওই অপশনটা নিয়ে আসি, আবার এই যে উইন্ডোজ থেকে যাই আমরা, হ্যাঁ, ওই একই জিনিস কিন্তু, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে আমরা আনলে ওই একই জিনিস পাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের যে সব বডি গুলা সব লাগানো যে, হ্যাঁ, আমরা যাবো কোথায়, এখানে, এখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে। হ্যাঁ, এখন বন্ধুরা দেখেন এখানে কতগুলা জিনিস। হ্যাঁ, এখন আমরা যদি ওই জিনিসটা আনি, ওই যে সেটাকে কি বলে, কাস্ট শ্যাডো, ওই অপশনটাকে যদি আমরা আনি, তো চলুন কিভাবে আনবো। এটা তো আপনাদেরকে শিখিয়েছিলাম যে মাউসের রাইটে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে অ্যাড এফেক্টস। এখান থেকে চলে যাব আমরা কোথায়, নিচে লাইটে যাব, লাইট থেকে এই পাশে যাব, এখানে খুঁজবো আমাদের কাস্ট শ্যাডো। এই যে কাস্ট শ্যাডো আমরা নিয়ে আসলাম। এখন বন্ধুরা, এই যে কাস্ট শ্যাডো আমরা এখানে তো আনলাম, এখন এই যে উপর থেকে সবগুলিকে কি টেনে টেনে কি অ্যাড করা সম্ভব? সম্ভব না। এইটা টানতে গেলে এটা ছুটে যায়, এইটা টানতে গেলে ওইটা ছুটে যাবে। হ্যাঁ, এগুলি কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। আবার এগুলো যদি গন্ডগোল হয়ে যায়, সিরিয়াল বাই না হয়, তাহলে কিন্তু কার্টুনটা আবার গন্ডগোল হয়ে যাবে। তো এখন বুদ্ধি তাহলে কি? বুদ্ধি কিন্তু আছে, সবকিছুর সহজ বুদ্ধি আছে, শুধু ধৈর্য ধরে বুঝতে হবে এবং জানতে হবে। সেটা কি বুদ্ধি, চলুন আমরা শিখে নেই। অ্যানিমেশনে যাব, এই চলে গেলাম। এখান থেকে আমরা দেখব যে আমাদের কতগুলো লেয়ার আছে, আপাতত এখানে সরাই দিলাম, দেখছেন কতগুলি। প্রথমে চলে আসবো, একদম প্রথমে এই সবগুলোকে আমরা একটা ইয়ের মধ্যে গ্রুপের মতো করে নেবো, সেটাকে কোলাপস বলে। এর আগে কিন্তু আমি শিখেছিলাম যে একটি লেভেলের মধ্যে সব ঢুকে যাবে। তো আপনারা যখন কোনো অ্যানিমেশন করবেন এবং সেই অ্যানিমেশন ছায়া দেওয়ার চেষ্টা করবেন, তখন সেই জিনিসগুলি মানে অনেকগুলি যদি থাকে লেভেল, তো যে লেভেলগুলি একটি অংশ, সেই এক একটি লেভেলকে মানে এক একটিকে গ্রুপ করে করে রাখবেন। গ্রুপ করে করে রাখলে পরে চাইলে এগুলির ছায়া যখন দিবেন তখন মানে সহজে দিতে পারবেন, তা নাহলে কিন্তু ছায়া দেওয়া
অনেক কঠিন কাজ। তো আমরা সবগুলি সিলেক্ট করে নিই একেবারে, এবার থেকে যতগুলি আছে সব, অতগুলি না, এই পর্যন্ত যতগুলি আমাদের, এই পর্যন্ত নেওয়ার পরে আমরা কি করব, মাউসের রাইটে ক্লিক করব। কার্সারটা কিন্তু এখানে রাখতে হবে, এই বক্সে এখানে রাখলে কিন্তু আর হবে না, হ্যাঁ এখানে রাখতে হবে। তো মাউসের রাইটে ক্লিক করার পরে আমরা কি পাচ্ছি, এখানে এখানে কিছু পাচ্ছি না, কারণ আমাদেরকে এখানে রাখতে হবে। সবকিছু কিন্তু সিস্টেম আছে, যেখানে সেখানে রাখলে অপশনগুলি আসবে না। আমরা যদি এখানে ক্লিক করি এর উপরে রেখে, তখন আসবে অপশনগুলি, হ্যাঁ মনে রাখবেন। তো কি আসবে, এখান থেকে আমাদের কোলাপস খুঁজতে হবে। কোলাপস আছে কিন্তু এটা আমাদের শো করতেছে না, তার মানে আমাদের সিলেক্ট ঠিক মতো হয়নি। তো চলুন আবার আমরা সিলেক্ট করবো, অসুবিধা নেই। অনেক সময় এই গন্ডগোলগুলো হয়, সিলেক্ট যদি ঠিক মতো না হয় বন্ধুরা, আমরা বারবার সিলেক্ট করবো, অসুবিধা নেই। প্রথমটা ক্লিক করলাম, তারপরে টেনে টেনে নিয়ে গেলাম, হ্যাঁ লাস্ট পর্যন্ত। তো লাস্ট পর্যন্ত গেলাম, এবার আমরা রাইটে ক্লিক করব, এবার কোলাপস আমাদের শো করতেছে। তার মানে আগের বার আমাদের সিলেক্ট ঠিকমতো হয়নি, এটা মনে রাখবেন। যখন সিলেক্ট ঠিকমতো হবে তখন এই কোলাপস অপশনটা আপনারা দেখতে পাবেন পরিষ্কারভাবে। এখন ক্লিক করবো, এখানে কিছু করতে হবে না, শুধু ক্লিক করে দেবো বাস। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কি হলো, আমাদের এখন প্রথমে দেখবেন যে একটা লেভেল হয়ে গেছে, একটা লেভেল হয়ে গেছে, হ্যাঁ এবং সম্পূর্ণ অ্যানিমেশনটা এর মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ। আর এখানে লক্ষ্য করেন, এখানেও কিন্তু এখন একটা হয়ে গেছে, দেখেন। এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি আমাদের সুবিধার জন্য। তো এখানে নিয়ে আসলাম বন্ধুরা, তাহলে এখন আমাদের আর ঝামেলা নাই। এই দেখেন এখানেও কিন্তু এখন কি হয়েছে, এই যে কলাম 1 সাব, হ্যাঁ সাব মানে সাবশিট বলে এটাকে, হ্যাঁ। যে কোনো সময় আপনি যে কোনো সময় যদি মনে করেন যে আমি এখান থেকে আবার এটাকে আগের অবস্থায় ফিরে যাব, তাহলে যে উপরে দেখবেন যে এখানে আপনারা অপশন পাবেন, যে দেখবেন যেন ওপেন, বুঝেন কার্সরটা নিয়ে গেলে হবে, এখানে আসতেছে না। আচ্ছা এইগুলো চালু থাকার কারণে এটা আসতেছে না, হ্যাঁ। তো এটা বন্ধ করে দিলে এটা আসবে, এই যে এখানে কিন্তু আছে, আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম, হ্যাঁ এর মধ্যে আছে ওপেন সাবশিট, ক্লোজ সাবশিট, হ্যাঁ। অথবা আপনারা যে কোনো সময় এখানে রাইটে ক্লিক করে আবার মানে আগের পর্যায়ে ফিরে আসতে পারবেন। তো ওইটা যেহেতু আগের বার শেখানো হয়েছে, সেটা নিয়ে এখন কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। তো এখন আমাদের মূল যে বিষয়টা, এখন আমাদের এটা একটা হয়ে গেছে, এবং আমাদের ক্যারেক্টারটা কই গেল, আমরা ক্যারেক্টারটা পাচ্ছি না দেখতে। তার কারণটা কি, তার কারণটা আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক না করলে তো যে ফ্রেমে, প্রথম ফ্রেমে যদি না থাকি, তো আমরা ক্যারেক্টারটাকে দেখবো কিভাবে, তাই না? তো এখন দেখেন এই একটা লেভেলের মধ্যে ঢুকে গেছে, তারপরে কিন্তু আমাদের অ্যানিমেশনে কিন্তু কোনো প্রবলেম হয়নি। দেখেন অ্যানিমেশন কিন্তু আগে যেমন ছিল, হ্যাঁ সেমন কিন্তু আছে, হ্যাঁ কোনো প্রবলেম নেই। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের এক্সট্রা কিছু হয়ে গেছে নাকি? হ্যাঁ এখানে আমাদের কতগুলি ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ। এখন বন্ধুরা যে কাজটা করবো আমরা, সেটা কি করব, সেটা হচ্ছে এটার সাথে এখন এটা যেটা আগের বার যেমন করেছিলাম, ঠিক সেম ভাবে আমরা এটার সাথে এটা কানেক্ট করে দেবো। এটার সাথে টেনে এইভাবে একটা এটার সাথে কানেক্ট করে দেবো, হ্যাঁ। এরপরে আবার এটাকে এর সাথে কানেক্ট করে দিতে হবে। এখন তো কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দেওয়ার পরে তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ওইটা এখনো শো করতেছে না। শো করবে বন্ধুরা, এখানে ক্লিক না করলে তো শো করবে না। এক হচ্ছে প্রথমে এখানে ক্লিক করব, 2 নম্বর কোথায় ক্লিক করব, এখানে। তা না হলে তো আমাদের ছায়াই পড়বে না, হ্যাঁ। এখন বন্ধুরা দেখেন আমাদের ছায়া এই যে চলে আসছে, কিন্তু উল্টাভাবে দেখেন এই যে দুটি ক্যারেক্টার, একটি ক্যারেক্টারের সাথে আরেকটি ক্যারেক্টার চলে আসছে। আর ছায়াটাকে আমাদের তো নামাতে হবে, নামিয়ে ঠিক মতো আমাদের বসাতে হবে, তাই না? তো একটা কাজ করি, আমাদের ছায়ার জন্য তো একটা জায়গা দরকার। ছায়ার জন্য জায়গা দরকার, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ক্যারেক্টারটাকে একটু ছোট করে উপরে বসিয়ে দেবো। তো এই জন্য আমাদের এই অপশন থেকে, এখান থেকে স্কেল অপশনে যাব আমরা, এই স্কেল অপশনে যাব। এখান থেকে আমরা আগে এটাকে একটু ক্যারেক্টারটাকে ছোট করে নিলাম, কারণ এই ছায়াটা যেহেতু ফেলাবো। এরপরে আমরা আবার এখান থেকে পজিশনে যাব, পজিশনে গিয়ে এটাকে আমরা একটু
উঠিয়ে নিলাম, যাতে আমাদের ছায়াটা ঠিক মতো আমরা দেখাতে পারি, কারণ পায়ের নিচে ছায়া পড়বে, একটু জায়গা দরকার তো। হ্যাঁ, তো এখন বন্ধুরা যে কাজটা করব, আগের বার বলেছিলাম যে এখান থেকে খুঁজে নিতে হবে, এখানে ডবল বক্স আছে কিন্তু এখান থেকে ক্লিক করে খুঁজে নিতে হবে। হ্যাঁ, টেনে আগে বাই করি, বার করছি। হ্যাঁ, তো এইভাবে বের করে করে জায়গা মতো বসাতে হবে। আগে টানি, এখন ছায়াটাকে যেভাবে দিতে চান, ছায়া লম্বা হতে পারে, খাটো হতে পারে, আপনারা যেভাবে চাবেন সেভাবে দিবেন। হ্যাঁ, তো একটা কাজ করি, প্রথম লেভেলে যাই, প্রথম ফ্রেমে যাই, তাহলে জিনিসটা সুবিধা, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখন দেখেন বন্ধুরা, ছায়াটা পড়ছে ঠিকই, কিন্তু ছায়াটাকে আমাদের পায়ের সাথে মিলাতে হবে। পায়ের সাথে মিলে দিলাম। হ্যাঁ, এই পাশে একটু সরিয়ে দেই। হুম, দেখা করে দিয়ে দেখি কেমন হয়। বন্ধুরা টেনে টেনে দেখবে না কোন ভাবে দিলে কি হচ্ছে, সেগুলি আপনাদেরকে বুঝতে হবে, বুঝতে হবে। তারপরে কোন ভাবে দিলে একটু বেঁকবে, হ্যাঁ, সেটাও আপনাদের বুঝতে হবে। বন্ধুরা আপনারা মিলে নেবেন, এইভাবে মিলে থেকে একটু সময় লাগবে। আমি যদি অত কিছু করতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন, আপনারা এখানে নাড়িয়ে নাড়িয়ে দেখবেন যে কিভাবে করলে আপনার মন মতো আপনি যেভাবে ফেরাতে যাচ্ছেন, ছায়াটা আপনি কিভাবে ফেরাতে যাচ্ছেন তার উপর নির্ভর করবে। এগুলো টেনে টেনে আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এখন মূল যে বিষয়টা, আমাদের কিন্তু ছায়া কিন্তু পড়ে গেছে, তো আসল কাজটা আমাদের হয়ে গেছে, তাই না? ছায়া পড়ে গেছে, তো আমরা এখন যদি এটাকে অ্যানিমেশনটাকে যদি প্লে করি তাহলে দেখি একটু কি হয়। বন্ধুরা আমাদের দেখেন, ওই যে ও হাঁটতেছে, ছায়া ছায়া কিন্তু আমাদের, হুম, হাঁটতেছে। হ্যাঁ, তো আপনারা জায়গা মতো বসে, এটা একটু আর একটু এদিকে আনার দরকার মনে হয়। তো এই গেল আমাদের ছায়া। এটা হচ্ছে যখন আমরা, আগে আমরা এটাই করি যে পানির মধ্যে যদি ছায়া পড়ে বা কোনো স্বচ্ছ জায়গাতে যদি ছায়াটা পড়ে, তখন সেটা এরকম দেখাবে। তবে এটাকে একটু আমরা কি করব, ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এটাকে আমরা একটু ঝাপসা করব হালকা। হ্যাঁ, কালো ডার্ক টেনে নিয়ে ছাড়তে হবে, না ছাড়লে কিন্তু এটা আপনারা এখানে এর অ্যাপ্লাইটা হবে না। হ্যাঁ, আবার একটু দেখি। এখন এবার আমরা ছায়াটাকে এইভাবে ফেলবো। এখন এটা হচ্ছে স্বচ্ছ জায়গায় পড়ছে, এটা যদি পানির কোনো কিছু থাকে, হ্যাঁ, আপনারা যদি তৈরি করেন, আমি যেখানে তৈরি করতে গেলে সময় লাগবে, যেখানে ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু তৈরি করতে গেলে সময় লাগবে। তো চলুন এমনি আমরা দেখি।
বন্ধুরা এগুলো, হ্যাঁ, এখন যেটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড আমার এখানে আছে কিনা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, কেটে দিই আপাতত, পরে আসবো আবার এখানে। হ্যাঁ, এটা কেটে দিই, ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের এটা, এখানে আমাদের এক্সট্রা কতগুলো ফ্রেম হয়ে গেছে, এগুলো আমাদের ডিলিট করে দেওয়াটা ভালো। এখানে কতগুলো এক্সট্রা ফ্রেম হয়ে গেছে, এখানে যে পাশে আমাদের কতগুলো এক্সট্রা ফ্রেম হয়েছে এই পাশে। হ্যাঁ, এগুলো আমাদের দরকার নেই, আমাদের কার্টুন কিন্তু এই পর্যন্ত ঠিকই আছে। এগুলি আসলে বুঝবি, এখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি, আবার এখানে একটু যে এক্সট্রা ফ্রেম হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, চাইলে আমরা এগুলো ডিলিট করে দিতে পারবো। দেখি আগে আমরা চালু করে দেখি আবার কেমন হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা চলুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, আমরা দেখবো কেমন হচ্ছে। এখান থেকে আমরা মিনিমাইজ করে বের হয়ে যে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড নেওয়ার আসে কিনা ব্যাকগ্রাউন্ড জানি না, দেখতে হবে। পিকচারে যাই, ব্যাকগ্রাউন্ড আছে কি, ব্যাকগ্রাউন্ড আছে কি দেবো, তো ভালো কিছু নাই, এটাই আপাতত নেই। ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে লোড দিয়ে দিলাম। উপরে চলে আসলো, তো এটাকে আমরা নিচে নামিয়ে দিয়ে, কারণ ব্যাকগ্রাউন্ড থাকবে সবসময় পিছন দিয়ে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এটাকে তো বড় করতে হবে। এটাকে আমরা টেনে, বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু আমাদের অ্যানিমেশন করতে হবে, তা নাহলে তো হবে না, নাহলে কার্টুনটা হবে না। আমরা এটাকে, এই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করতে হবে সাইজে। এটাকে যাবো আমরা এখান থেকে স্কেলে যাব, স্কেলে যাব, স্কেলে যাওয়ার পরে এটাকে বাড়িয়ে দিলাম। তারপরে যে কাজটা করব সেটাকে হচ্ছে আমরা প্রথমে পজিশনে যাই, পজিশনে না গেলে আবার এটাকে আমরা সরাতে পারবো না। প্রথমে আমরা ক্যামেরাটা আমরা ইয়ে করি, এখানে একটা ক্যামেরা আছে, এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো ব্যাকগ্রাউন্ডটা আমাদের, মানে ক্যামেরাটা কতখানি, হ্যাঁ, ভালোভাবে বুঝতে পারবো। এটাকে আমরা এখানে আগে নিয়ে যাই, এখানে আগে নিয়ে এখানে আমরা লক করে দিই, এখানে কি ফ্রেম একটা হয়ে গেছে অটোমেটিক। তারপরে আমরা শেষেরটাতে আসবো, শেষেরটাতে আসবো এভাবে শেষ পর্যন্ত। এখানে আমরা ছেড়ে দেবো, অটোমেটিক এখানে একটা ক্লিক করে যাবে। হ্যাঁ, তো এখন দেখি আমাদের কি অবস্থা। ক্যারেক্টার অনেক দৌড়াচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, মনে হয় শার্ক মাছ, না কুমির না কিছু একটা ধাওয়া মারছে মনে হয় সমুদ্র থেকে, ওই মনে হচ্ছে পালাও পালাও বাঁচাও বাঁচাও, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো এইগুলোকে স্লো করা যায়, এগুলো সিস্টেম আছে,
অ্যানিমেশনকে স্লো করা, স্পিড বাড়ানো সবকিছু আছে, এগুলি আস্তে আস্তে সব শেখানো হবে বন্ধুরা। তো এখন আমরা ছায়া পাচ্ছি না, তাই তো? আপনারা চিন্তা করছেন ছায়া গেল কোথায়? ছায়া পেতে গেলে যেতে হবে এখানে। হুম এখন এটা তো মরুভূমির মতো, এর মধ্যে আবার ছায়া কিসে পড়ে? পড়তে পারে, ধরেন যে বৃষ্টিতে ভিজে এগুলা সব একাকার হয়ে গেছে, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে, তাই একটু ছায়া তো পড়তেই পারে। এখন আবার স্লো মোশন দৌড়াচ্ছে মনে হচ্ছে, আবার দেখবেন যে আবার দৌড়ানো শুরু করে দিবে। তো এখন আমরা যদি দেই, দৌড়াবে, হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে আছো, কোথায়, বাঁচাও। তো বন্ধুরা এইবার আমরা ছায়া করে দিই এটাকে ছায়া করে দেওয়ার চেষ্টা করব। তাহলে কোথায় যেতে হবে? আমাদের সেই অপশনে যেতে হবে। চলুন, উইন্ডোজে গেলাম, এটাকে আবার নিয়ে আসলাম। তো এখানে আনার পরে এটাকে ডবল ক্লিক করব, ক্লিক করলে এই অপশন আসবে। হ্যাঁ, তাহলে এখন কি করব? এটাকে কালো করে দেবো, বাস আমাদের ছায়া হয়ে গেল। হুম এটাকে যদি আমরা আরো অনেক কিছু করতে চাই, করতে পারবো, আমাদের ইচ্ছা, আমরা বিভিন্ন রকম কালার করলে করতে পারবো। তো দরকার নেই, ছায়া হয়ে গেছে, মরুভূমির মধ্যে ছায়া পড়ছে। মরুভূমি তো না, এটা মরুভূমি কেন বলতেছি আমি? এটা তো মরুভূমি না। ওই পাশে সমুদ্র থাকলে এটা কেমন করে মরুভূমি হয়, তাই না? এটা সমুদ্র, এটা সমুদ্রের সৈকত। হুম এটাকে আমি ভুল করে মরুভূমি বলে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক, এইবার চলুন দেখি কি অবস্থা। এই দেখেন, বন্ধুরা যদি মনে হয়ে থাকে যে এইটা না, ঠিকই আছে, আমরা প্রথম ফ্রেম দেখবো, প্রথম ফ্রেমে যদি আমাদের এটা ঠিক থাকে তাহলে ঠিক, আর যদি মনে করি যে আমরা এখান থেকে আরো দরকার পড়লে আরো একটু কম টম করে একটু ক্যারেক্টারটা একটু নিচের দিকে দিয়ে দিই, তো দিতে পারবো, দেখি কেমন হয়। না, একবারে ছায়া যে না লাগিয়ে দেই তাহলে আসলে দেখতে ভালো লাগে না। হ্যাঁ, এখন তো তো বন্ধুরা, এটাই হচ্ছে মজার বিষয় যে ছায়া আমাদেরকে তৈরি করতে হবে না, তাই না? যে কোনো জিনিসের ছায়া আমরা চাইলে এইভাবে দিতে পারবো, টেনশনের কোনো কারণ নেই। ছায়া করা সহজ। আর ছায়া থাকলে কার্টুন দেখতে কিন্তু বাস্তবের মতো লাগে, একটু ভালো লাগে, একটু প্রফেশনাল প্রফেশনাল মনে হয়। ছায়া ছাড়া কিন্তু আসলে প্রফেশনাল মনে হয় না। তো এই গেল, আপনাদেরকে আমি কিন্তু বুঝিয়ে দিলাম ভালোভাবে। বন্ধুরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তো ভিডিওটা একটু ভালো করে দেখবেন। আর কারণ আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, পরিষ্কার করে বুঝিয়ে দিলাম, হ্যাঁ, আহ, পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এখানে একটা কলাম বেশি দেখা যাচ্ছে, তার কারণটা কি? এখানে একটা কলাম বেশি দেখা যাচ্ছে, এটা কোথা থেকে আসলো বন্ধুরা? সাব কলাম একটা, আবার এটা এটা আসলো। ও, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছিল, তো ব্যাকগ্রাউন্ডটার সাথে ইয়ে হয়ে গেছে। দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোনটা। এটা হচ্ছে ক্যারেক্টার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এই যে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এর সাথে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো এটাও আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পারবো, এখানে যদি যাই তো এখানেও আমরা এখানে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের উপরেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হুম তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে কিভাবে ছায়া দিতে হয়। হ্যাঁ, এখন থেকে কার্টুন তৈরি করবেন প্রফেশনাল ভাবে, এরকম ছায়া দিবেন, সবকিছুর দেখতে ভালো লাগবে। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।